হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের থেকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম। যেটুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন কোনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সত্যি কথা, শরীরটা খুব খারাপ ছিল, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, তো চলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি ব্লগ ভিডিও। তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো, খাটটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই বালিশ ফালিশ গুছিয়ে নিয়েছি, এখানে গুছিয়ে নিয়েছি। ঘর ফর পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। এখানে দেখো কোকো শুয়ে রয়েছে, আমাদের বাড়ির একটা মেম্বার। তোমরা অবশ্য ওর আগের ভিডিও হয়তো দেখেছো। তো দেখো, কোকো এখানে শুয়ে রয়েছে। এবার ঠাকুরের এখানে দেখাই তোমাদের। ঠাকুরের এখানটায় পরিষ্কার করেছি। এবার মানে পুজো দেব, ঠাকুরকে পুজো দেবো। গোপালের জামা খুলে গেছে, যাই হোক পুজো দেবো। এই গাছটা দেখো মরে গেছিলো, জল দিয়ে দিয়ে গাছটাকে অনেক তাজা করেছি, দেখতেই পাচ্ছে। আর আমার এইগুলো খুব ভালো লাগে, ঘরে বেশ এরকম করে বাজে, হাওয়া টাওয়া দিলে বাজে, বেশ ভালো লাগে আমার। তো এইটা একটা একটা আমার বৌদি দিয়েছে, আর একটা হয়তো কেনা হয়েছে, ঠিক মনে পড়ছে না আমার। তো চলো চলো ভিডিওটা স্টার্টিং করে দিয়েছি। এবার পালা হচ্ছে রান্নাঘরে যাওয়ার। রান্নাঘরে অনেক বাসন কোসন আছে, যেগুলো মাজতে হবে। কাজের আর শেষ নেই, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক বাসন আছে এখানে দেখো। এবার বাসন কোসন মেজে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে পুজো দিয়ে রান্না বসাবো। কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো বাজার থেকে দেখো কাটা পোনা মাছ এনেছে, আর এইটুখানি মাছের ডিম। এটা দিয়ে করবো হচ্ছে মাছের ডিমের বড়া করবো। আর এই যে মাছ, চলো মাছটা ধুয়ে নিই। মাছ আমার ধোয়া কমপ্লিট। এবার মাখিয়ে নেবো নুন, আর এখানে দিয়ে দেবো হলুদ। আমি চান করার আগেই মাছটা ধুয়ে নিয়েছি, কারণ একটা আষ্টানি গন্ধ ছাড়বে গা থেকে, ওই জন্য। দেখে নিতে পারছো। এই গানটা হচ্ছে আমার সবথেকে বেস্ট গান। प्यार की उम्र सलामत रहे। তো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। তো এবার চলো চান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা গরম হলে মাছগুলো দেবো। দেখো কড়াইতে মাছ আমি একে একে সব দিয়ে দেবো। দিয়ে নিয়েছি ভালো করে, এখানে ভাজা হয়ে গেছে। আমি ওদিকে মাছ ভাজি, আর এদিকে দেখো ইনি লেজ নাড়ছে বসে বসে। কোকো, এটা হাত দাও, এটা হ্যান্ডশেক করো। করবে না, খুব বদমাইশ। এতক্ষণ বিস্কুট খাচ্ছিল বসে বসে। আমার সন্তু বলি এটা। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে, দিয়ে তেলটা গরম, কালো জিরে অলরেডি ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দেবো, দেখো এইভাবে লম্বা করে আলু কেটেছি, দিয়ে দিলাম। মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে আমি একটু হালকা পাতলা ঝোল করবো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো একটু সামান্য জিরে গুঁড়ো। খুব বেশি দেবো না, অল্পই দেবো। এটাকে আমি ভালো করে দেখতেই পাচ্ছ। আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা ফুটবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো অলরেডি এখানে ভাজাই আছে, দেখতেই পাচ্ছ। তো চলো ততক্ষণ এটা ফুটুক। এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। সব মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটবে। যেহেতু
সবারই পেটটা ভালো নেই, কারোরই পেটটা ভালো নেই, বিশেষ করে আমার পেট একদমই ভালো নেই। তো এইভাবেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা যদি ঝোল করা যায় তো খেতে খুব দুর্দান্ত লাগে। এর মধ্যে ধনে পাতা হলে তো আরও মানে একদম জমে যাবে। তো এখানে দেখো মাছের ডিম, বেসন, কাঁচা লঙ্কা, রসুন কুচি, নুন, একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে দেখো অলরেডি আমি ভাজা বসিয়ে দিয়েছি। এখানে মাছের ডিমটা ভাজা হচ্ছে, এটা আলাদা ভাজাই রাখবো, এটা কোনো তরকারি করব না। আর একটা জিনিস হচ্ছে, কালকে আমি ধনে পাতা বেটে রেখেছিলাম, এটাকে একটু কড়াইতে একটু নেড়ে নেবো, বাস হয়ে যাবে আজকে দুপুরে রান্না। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। কড়াই তেল দিয়ে ধনে পাতাটা আমি দিয়ে দিয়েছি, যে তেলটা পুড়ে যাচ্ছিলো সেজন্য তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ধনে পাতাটাকে ভালো করে আমি নেড়ে নিই। এর মধ্যে তোমরা চাইলে পাতি লেবু দিতে পারো, পাতি লেবুটা দিইনি। দেখো সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে নেব, ততক্ষণ না জলটা শোকাচ্ছে। বুঝতেই পারছো জলটাও আমার। দেখো মাছের ডিমের বড়া পেয়েছি, এখানে ভাত, এবার দেখো এই যে ধনে পাতার চাটনি, এইখানে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল, মানে ঝাল বলতে ঝোল। রান্না বান্না কমপ্লিট করে এবারে বসেছি চা নিয়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 1:30টাও বাজেনি, 1টা বাজে, চিন্তা করো তাহলে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। তো চলো এখন টাটা, আমার নতুন ব্লগ আসবে, দেখতে থাকো।